স্যার স্যার আল্লাহর রাস্তে আমাদেরকে একটু দেখেন না। আরে মিয়া, এমনি কইয়া রাস্তার মাঝে কেউ গাড়ি থামায় নাকি? হ্যাঁ স্যার আমাকে কিছু দান করুন না, আমি সকাল থেকে কিছুই খাইনি। মিয়া, আমার মতো কাঙ্গালের কাছে আপনার সাহায্য চাইতে হইল? স্যার কি বলছেন এসব? মিয়া, আমার অবস্থা তো আপনার চাইতেও বেশি খারাপ। পড়ালেখা ছাড়ছি দেখা বাপে বাসা থেকে বাইর কইরা দিচ্ছে। আপনি তো মানুষের সাহায্য নিয়ে চলতে পারবেন, মাগার আমি কি করবো? আপনার উচিত আমার এখন সাহায্য করা। স্যার আপনি তো দেখি আমার থেকেও বেশি গরিব। আল্লাহর কাছে দোয়া করি আপনার যেন আয় রুজির একটি ব্যবস্থা হয়ে যায়। ওকে। আরে ভাই, শুনলাম আপনি নাকি নতুন বিজনেস শুরু করতে যাইতাছেন। তা হঠাৎ কইরা বিজনেসের আইডিয়া আইলো কেন, বলেন তো? আরে বলিস না, আমার তো স্বপ্ন হইল বড় হইয়া একজন সাকসেস বিজনেসম্যান হমু। তাই পড়ালেখাটা শেষ কইরা এখন একটা বিজনেস শুরু কইরা ফেলমু। বাবা তো আমার নিয়ে অনেক স্বপ্ন দেখে, তাই আর কি। কিন্তু ভাই, আপনার বাবারে তো দেখলাম চায়ের দোকানে বইসা বলতাছে আপনারে নাকি ঘর থেকে বাইক কইরা দিছে, জোতা দিয়া নাকি পিড়াইছে, আপনি নাকি পড়ালেখা ছাইরা দিছে। কি বলিস? না না, আমার বাবা এগুলো কইতে যাবে কেন? তুই অন্য কাউরে দেখছস? না না ভাই, আপনার বাবার এই তো দেখছি কুদ্দুস আঙ্কেলের কাছে মাপ চাইতে। আমার বাবা কুদ্দুস আঙ্কেলের কাছে কেন মাফ চাইবে? কি বলছিস এসব? আমরা তো এলাকার প্রভাবশালী লোক। ভাই আপনি নাকি কুদ্দুস আঙ্কেলের মুরগি চুরি করতে গিয়া ধরা খাইছেন, তাই আপনার বাবারে তারা অপমান কইরা দিছে। হায় হায়, যা ভাবছিলাম তাই হইল। আমি তো ধরা খাইয়া গেলাম। ভাই তোর পায়ে ধরি, কাউকে আর কথাটা বলিস না। আমার মুরগি চুরির খবর সবাই যাই না গেলে সর্বনাশ হইয়া যাইব। আহারে ভাই, কি জন্য করতে গেলেন মুরগি চুরি? আরে ভাই, খেলাধুলার ফান্দে পইরা পড়ালেখা ছাইরা দিছি। এখন দেখতেছি খেলাধুলায় আমারে ছাইরা দিছে। এই জন্য কোনো কুল কিনারা না পাইয়া গেছিলাম মুরগি চুরি করতে। এখন তো ধরা খাইয়া আমার সব কিছু গেছে শেষ হইয়া। তারপর কি হইলো বলেন তো ভাই? কি আর কমু, বাপে পিটাইয়া বাইর থেকে বাইর কইরা দিছে, আর বলছে এখন থেকে নিজের পায়ে নিজে দাঁড়াইতে। তুই বল, আমি কি এতদিন অন্য কারো পায়ে দাঁড়াইয়াছিলাম? আরে ভাই, আমগো মতন পড়ালেখাটা করলেও তো পারতেন। কি করমু বল, আমি তো বই খাতার মধ্যে শুধু খেলাধুলা আর মোবাইল ইন্টারনেট দেখি। আমার ভবিষ্যৎ তো শুধু অন্ধকার আর অন্ধকার। এই জন্য চিন্তা করতাছি এখন কিছু একটা করমুই, এখন থেকে নিজের পায়ে নিজেই দাঁড়ামু। ভাই ভাই, আমার মাথায় একটা বুদ্ধি এসে। কোন বুদ্ধিটা? বইলা ফেলা তো। ভাই আমি চিন্তা করছি, আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলেন আর বিভিন্ন গরিব মানুষের সাহায্য করার ভিডিও ছাড়েন, তাইলে সবাই আপনার ভিডিও দেখবো, আর এই ভিডিও থেকেই আপনার ইনকামও হইব, নিজের পায়ে দাঁড়ানো হইব। কি বলেন, ভালো একটা বুদ্ধি দিছি না ভাই? বুদ্ধি তো ভালোই হইছে, কিন্তু গরিব মানুষের সাহায্য করার মতো এত টাকা কই পামু? আরে ভাই, সাহায্য করা লাগবে না তো,
আপনি শুধু 200 টাকা দিবেন আর ভিডিও কইরা আবার সেই টাকা নিয়েও নিবেন। এমনি আমাকে ভিউজ হইব আর ভিডিও থেকে ইনকামও হইব। তাহলে তো শুরু করাই যায়। আমাদের চ্যানেলের নাম হইব গরিবের ব্লগ ভিডিও। তাইলে ভাই চলেন সামাজিক কাজে লাইয়া পড়ি।